আসসালামু আলাইকুম গাইস, ইসমি রনি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আল্লাহর মতো ভালো আছি। তো গাইস, সবাইকে স্বাগতম সোনারগাঁও পার্ট 2 ভিডিওতে। আমাদের এই পার্ট 2 ভিডিওতে সোনারগাঁও জাদুঘর সম্পূর্ণ ঘুরে দেখাবো। আর গাইস, সোনারগাঁও পার্ট 1 ভিডিও দেখাইছি তোমাদের পানামনগর ঘুরা। এখন তোমাদের সোনারগাঁও পার্ট 2 ভিডিওতে জাদুঘর ঘুরে দেখাবো। সোনারগাঁও জাদুঘরটা আমি তোমাদের ঘুরে দেখাই। তো ওইখানে মূলত জাদুঘর আছে, ওই যে জাদুঘর, ওই যে ওইখানে জাদুঘর। চলেন আমরা যাই। এখানে একটা বড় সড় একটা মহিষ আছে, মহিষের উপরে গাছপালা। তো এই যে দেখো, দুইটা মহিষ। আর এইখানে একটা জাদুঘর। তো দেখি জাদুঘরে ঢুকতে দেয় নাকি, আর জাদুঘরে ঢোকা ভিডিও করতে দেয় নাকি, এটা দেখতে হইব। তো সব জায়গায় ভিডিও কথা খালি মানা করে। তারপরও একটু লুকা ঢোকার চেষ্টা করব। এই দেখো কত সুন্দর একটা রাস্তা গেল এখান দিয়া। তো দেখি আমাদের জাদুঘর ঢুকতে দেয় নাকি, কারণ ক্যামেরা ভিডিও বারবার করতে মানা করে। যেখানে যাই সেইখানে ভিডিও করতে না। কিন্তু আমরা ভিডিও করার জন্য তো ঘুরতেছি। যদি ভিডিওই না করতে পারি তাহলে ঘুরমুখী কি কারণে? আচ্ছা, তো চলো ভিতরে যাই তোমাদের সাথে বাকি কথা বলতেছি। তো এইখানে আইসা মূলত ভিডিও কথা ভেজালে পড়ে গেছি। তোমার মাদ্রাসা মূলত এই জায়গাটা পুরো মাদ্রাসা খোলা বান্ধা হল করা লাগছে। এখানে যেটা ভিডিও করবো তাও করতে পারতেছি না। আচ্ছা, আমরা উপরে যাই, দেখো তোমরা একবার দেখো এখানে খোলা অবস্থা কি করছে। অবস্থাটা মানে জঙ্গল বানা গেছে জাদু এরকম কথা। আচ্ছা, এখন আমরা মূলত উপরে যাবো, উপরে যা দেখবো আর কি কি আছে। মানে পুরা পুরা জাদুঘরটা ওরা হামলা করে জঙ্গল বানা গেছে। আচ্ছা, এখন আমরা উপরে আসলাম। আর উপরে আসার পরে এইখানে কিছু জিনিসপত্র, একটা বটি আছে। আমার কি কারণে জানি ওইখানে মূলত ভিডিও করতে করতে ফোনটা বন্ধ হয়ে গেছিল। এখানে মতো পিতলের জিনিসপত্র, পিতলের বটি, গ্লাস, এটা কি জানি খাবারের জিনিস। এটা ঝক আছে, এটা হুক্কা নাকি তোমরা জানো, অবশ্যই কমেন্ট করে জানাবা পাতিলা। তো এইখানে মূলত বাংলা তাজমহল আছে। তোমরা যদি চাও আমার বাংলা তাজমহল যাই, তাহলে অবশ্যই সাপোর্ট করবো আমাকে। তাহলে আমি ইনশাল্লাহ বাংলা তাজমহল যাবো নেক্সট ডে। এই দেখো, এই এখানে হিন্দুর মুক্তি। আচ্ছা, আর কি কি আছে এখানে? বাংলা জাদুঘর যা যা ছিল ওইখান থেকে, মানে বাংলা জাদুঘরের 10 ভাগের 1 ভাগ আছে এখানে, ঠিক আছে। এই দেখো, বাংলা জাদুঘরে যা যা আছে জাদুঘরে, তার 10 ভাগের 1 ভাগ এখানে আছে। এই দেখো সবকিছু, মানে মুক্তির কাদের মাদের, ঠিক আছে, হ্যান ত্যান বকসকর আর কি। আমি চেষ্টা করি তাড়াতাড়ি দেখা না, তাড়াতাড়ি আমি বাহির যেতে পারবো। আর এখানে মধ্যে ঢোল আছে, তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই। 50 টাকা মনে হয় আমার লস গেল। এই যে এক ঝলক দেখাই, এখানে সবগুলো মুক্তির হালকা পাতলা জিনিস। সবগুলো মূলত এখানে বেশি এমন কিছু নায়িকা, মানে বাংলায় জাদুঘরে যা যা আছে, বাংলাদেশ জাদুঘর যা যা আছে তার 1 ভাগ আছে এখানে। আমি যদি 50 টাকা ঝালমুড়ি খেতাম তাও আমার ভালো ছিল, কারণ এই জাদুঘরটা তো এমন কিছু দেখতে পারলাম না আমি। 1 নাম্বার। 2 নাম্বার হইলো এই জাদুঘরের পোলাপান পুরা খেলার মাঠ বানাইছে। একবার দেখো তোমরা, পুরাপুরি খেলার একটা মাঠ বানাইছে পোলাপান। এই দেখো, দেখতেই পারতেছো তোমরা, মানে একটা পুরো খেলার মাঠ বানাইছে। এর কারণে এখান থেকে নেমে যেতেছে আর কি। আচ্ছা, এখন মূলত আমরা এখান থেকে জাদুঘরতে বাইরে হইলাম। আর এখানে একটা পেন্টিং আছে, আগে অনেক তোমরা স্কুল লাইফে তোমরা দেখছো, ক্লাস 3 নাকি 2 এর পেন্টিং আছে। একটা গল্প আছে, ওইখানে একটা পেন্টিং এনে এখানেও আছে একটা পেন্টিং। তেমন কিছু জাদুঘরের ভিতরে নাই। আর
এইখানে মূলত তোমার কিছু বেতের তৈরি জিনিসপত্র রাখা হয়েছে এই জায়গাটাতে। এই দেখো বেতের তৈরি আর কি, পুরাতন এখানে কিছুই না, সবগুলা নতুনই, খালি পুরাতন ভাবে রাখছে সিস্টেম করে। দেখো এখানে সব বেতের তৈরি। আর এখন আমরা দেখি আর কি কি জায়গায় ঘোরা যায় এখানে জাদুঘরের ভিতরে। তো ওই যে এটা কি জানি, যেমন একটা ভবন, এখানে ঢোকা যায়। হ্যাঁ মূলত ওইখানে ঢোকা যায় না। তো সামনে আরেকটা আছে জাদুঘর, মেবি ওইটা হইতে পারে। তো ওইটা দেখানো তোমাদের চেষ্টা করব। তো চলো। আর মূলত এইখানকার জাদুঘর এতটা মানে এক্সপেন্সিভ না, যেমন ঘাটেরা সবকিছু দেখাশোনা করতেছে, ভিডিও করতে মানা করতেছে, ঠিক আছে, এরকম কিছু না। মানে একটা জঙ্গলের মতন, দেখতে পারলাম ভিতরে কি অবস্থা পোলাপান করছে, কেউ কিছু বলার নেই এখানে। আর এইখানে জাদুঘরে তেমন কিছুই আমি দেখতে পারলাম না। মূলত এই জাদুঘরটাতে বাংলা জাদুঘর, বাংলা জাতীয় জাদুঘরের ভিতরে যা যা আছে মুক্তির, অন্য সব কিছু বাতি দিলাম, মুক্তির যা যা আছে হিন্দুদের, তার 10 ভাগের 1 ভাগ মূলত এইখানে। 10 ভাগের 1 ভাগও না, মানে অর্ধেক, 1 ভাগের অর্ধেক মতো এইখানে অল্প অল্প কিছু রাখছে, মানে দিয়ে গুলো দেখার মতো না। 50 টাকার মনে হয় ঝালমুড়ি খাইলেও আমার তো বেশি ভালো হইতো। আচ্ছা এইখানে মূলত একটা আছে কি, এটা কিসের, এটা জাদুঘর নাকি জানি না। আচ্ছা আঙ্কেল, এটা কি জাদুঘর নাকি? আর এটা? ও আচ্ছা, এইখানে মূলত একটা গরুর আছে। তো মূলত তোমাদের জাদুঘরটা ঘুরে দেখালাম, ভাবছিলাম এটাতে অনেক কিছু থাকবে দেখানোর মতো, কিন্তু আনফরচুনেটলি এরকম কিছু পাই নাই। আমি যদি জানতাম যে এই জাদুঘরের ভিতরে দেখার মতন কিছু নাই, তাই সত্যি কথা ভাই, আমার 50 টাকা লস করে আমি এটাতে ঢুকতাম না। আমি অনেক আগে বাসার লাগা উদ্দেশ্য রওনা দিতাম। তো গাইস এই ছিল ভিডিও, 50 টাকা লস আমার, ঠিক আছে। এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা এবং লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আমার একটা ফ্যামিলি হয়ে যাবে বাগা, আমিও তোমাদের ফ্যামিলির একজন এরকম মনে করবা। আর আমার কাছে সবকিছু পাইবা, মানে আমি যা দেখাম নিজে জেনারেলি দেখাম, যে আমি ভিডিওর ভিতরে এক, ভিডিওর বাইরে এক, ঠিক আছে, তোমাদের দেখাইতেছি এক, ভুলভাল কথাবার্তা কইতেছি ভিডিওর মাধ্যমে, ভিডিওতে ভুলভাল দেখাইতেছি, এরকম কিছু না। সবকিছু একদম খাঁটি। তোমরা যদি ঘুরতে চাও, তোমরা যদি ঘুরতে আসো, এর কারণে তোমাদের দেখাই, জানো তোমরা ঘুরতে আসো আর তোমরা কি কারণে লস খাও নাকি, বা জায়গাতে লাভ হয় নাকি তোমাদের দীক্ষা, এর কারণে ভিডিও করা। যাচ্ছে কিনা তোমরা বুঝতে পারছো যে আমি সোনারগাঁও জাদুঘরে ঢুকছি, জাদুঘরে ঢোকার কারণে তোমাদের ভিডিও দেখানোর কারণে তোমরা বুঝতে পারছো যে না, এই জাদুঘরে এমন কিছু নাই কা। তার বেলা যদি 40 টাকাতে বাংলায় জাদুঘরে যাই, তাও অনেক কিছু দেখতে পারবো। আর এই জায়গায় 50 টাকাতে ঢোকা মানে লস। তারপরে আমার সাইকেল আবার রাখছি পার্কিং এ, এইখানে আমার 10 টাকা লস। যাই হোক কি আর করবো, 10 টাকা লস, 60 টাকা লস। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আবার আগের জায়গায় পড়লাম, এই যে এই জায়গাতে শুরু করছি ভিডিওটা, এই জায়গায় শেষ করলাম। বাই বাই।